আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর জাঁকিয়ে শীত এবারে পড়তে চলেছে, এমনটাই খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তাপমাত্রা 10 ডিগ্রির আশেপাশে চলে যেতে পারে পশ্চিমের দিকে। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের সম্ভাবনা নাই এবং বড় রকমের পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নাই। তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ রয়েছে জম্মু এবং সংলগ্ন এলাকাতে। তবে তার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে হয়তো তাপমাত্রা পতন না হলেও মধ্য ভারত এবং পূর্ব ভারতে কিন্তু তাপমাত্রার পতন অব্যাহত থাকবে। চাষি ভাইদের জন্য ভালো খবর রয়েছে, এই সময়তে চাষবাসের কাজে কোনো রকমের অসুবিধা হবে না। দিনের বেলাতে রোদ ঝলমলের প্রখর তেজেরময় আকাশ দেখা যাবে এবং পরিষ্কার আকাশ দেখা যাবে। এর পাশাপাশি একদম সকালের দিকে পাহাড়ি অঞ্চলে কিছু কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও বেশিরভাগ অংশই কিন্তু কুয়াশা ছাড়াই থাকবে। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে। রাত থেকে সকালে তাপমাত্রায় পতন লক্ষ্য করা যাচ্ছে এবং সেগুলো নামবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনের দিকে প্রায় 15 ডিগ্রি ছুঁই হয়ে গেছে, যেখানে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। ফলে ঠান্ডা যে জাঁকিয়ে আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ তাপমাত্রার পতন অব্যাহত থাকবে এবং যেটা আমরা লক্ষ্য করব যে 10 তারিখ 12 তারিখ থেকে কিন্তু তাপমাত্রার পতনটা আরও হতে থাকবে। আমরা প্রথমে দেখে নেব একবার ভারতীয় মৌসুম ভবন কি বলছে 8ই অক্টোবর সকালবেলা দেওয়া আপডেট। তো ইতিমধ্যে ওয়েদার ফোরকাস্ট বলতে শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে ভারী বৃষ্টিপাত তামিলনাড়ুর দিকে এবং মাহে কেরালার দিকে। বাকি দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। তাপমাত্রায় ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে আগামী 6 থেকে 7 দিনে বড় রকমের কোনো পরিবর্তন হচ্ছে না, তবে তাপমাত্রার পতন অব্যাহত থাকবে। 2 থেকে 3 ডিগ্রি এবং 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমবে মধ্য ভারত, পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে। এমনটাই কিন্তু রয়েছে। 48 ঘন্টার মধ্যে এই পতন লক্ষ্য করা যাবে, অর্থাৎ রবিবার সোমবারের মধ্যেই আমরা তাপমাত্রায় পতন দেখব। আমাদের বাংলাতে কিন্তু তাপমাত্রা নেমে যাবে, এমনটাই রয়েছে। আর এখানে ওয়েদার সিস্টেম বলতে এই মুহূর্তে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত কিন্তু কাজ করছে। এর পাশাপাশি উত্তর হরিয়ানা সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। আসাম এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা ইতিমধ্যে মধ্য আসাম সংলগ্ন এলাকার উপরে রয়েছে। এছাড়া আর এখানে বলার মতো কিছু নেই। পশ্চিমী ঝঞ্ঝা একটা জম্মু এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছে, ওয়েস্টার্লিসের ব্যাপার রয়েছে এখানে। আর এখানে কিছু সেরকম বলার মতো নেই। বৃষ্টিপাত বলতে শুধুমাত্র তামিলনাড়ু, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, মাহেতেই আগামী 3 দিনে কিছু বৃষ্টিপাত দেখা যেতে পারে। তার মানে যে শুকনো আবহাওয়া চলছে সেটাই বজায় থাকবে। আগামী কয়েকদিনে কোনো সম্ভাবনা কিন্তু নেই যে নতুন করে বৃষ্টিপাত আসবে। তাই চাষি ভাইদের জন্য, সাধারণ মানুষদের জন্য এখন ভালো খবর রয়েছে। শুকনো আবহাওয়া পাওয়া যাবে, শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া, ঠান্ডা হাওয়া কিন্তু সকালের দিক থেকে আসবে এবং ফলে আস্তে আস্তে পতন কিন্তু হবে তাপমাত্রা, যেটা চলছে আস্তে আস্তে। তো পূর্ব দিকের তুলনায় আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রার পতনটা তুলনামূলক ভালো অনুভূত করা যাচ্ছে। তবে কলকাতার তাপমাত্রাও 19-20 ডিগ্রির তলায় চলে আসবে, হয়তো 16-17 আশেপাশে চলে যাবে মাসের মাঝামাঝি সময়তে। আপাতত দেখতেই পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এগুলোতে কিন্তু লাদাখ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, আরও মহারাষ্ট্র, এই সমস্ত মারাঠাওয়াড়া এগুলো রয়েছে, সব শুকনো আবহাওয়া চলবে। বুঝতেই পারছেন দক্ষিণ ভারতে সামান্য কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, বড় মাপের কোনো বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নেই। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে সরাসরি উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন যে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে। দক্ষিণ ভারতের সামান্য একটুখানি এলাকা ছাড়া সবই মোটামুটি শুকনো। আর এই পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে একটু রয়েছে মেঘলা মেঘলা আকাশ, কারণ সেই যে কালমেঘী টাইফুনটা আছড়ে পড়েছিল ভিয়েতনামের দক্ষিণের দিকে, সেটা থাইল্যান্ড পার হয়ে কিছুটা দক্ষিণ মায়ানমার এবং উত্তর আন্দামান সংলগ্ন এলাকাতে অবস্থান করছে। ফলে একটা ঘূর্ণাবর্তের মতো এখানে রয়েছে, তাই এখানে একটু মেঘলা মেঘলা হচ্ছে। বাকি কিন্তু এর প্রভাব আমাদের বঙ্গোপসাগরে সেভাবে পড়বে না এবং বাংলাতেও বা ভারতের মধ্যে সেভাবে পড়ার সম্ভাবনা নাই। এদিকে আরেকটি ভয়ঙ্কর টাইফুন মনে হচ্ছে যেন অগ্রগতি লাভ করেছে এবং দেখুন এটা কিন্তু অনেকটাই শক্তিশালী অবস্থায় রয়েছে, দেখা যাচ্ছে এটা ধীরে ধীরে এগোতে থাকবে। কোন দিকে এগোবে আমরা দেখিয়ে দিচ্ছি, দেখুন তারপর আমরা আলোচনা করব আগামী কয়েকদিন তাপমাত্রা ওগুলো কীরকম থাকবে। তো দেখুন এটা কোন দিকে যাচ্ছে। রবিবার কিন্তু এটা সকালের দিকে বিরাট একটা গতি অর্জন করবে, যেটা প্রায় 217 কিলোমিটার বা 217 নয় 222 পর্যন্ত আমরা মাপতে পারছি। 222-23 দেখুন বাঁদিকে 22-23 কিলোমিটার পর্যন্ত, 223 কিলোমিটার বায়ুর ঝাপটা, কি সাংঘাতিক একটি টাইফুন। এখানে অনেকটা শক্তিশালী
হওয়ার সুযোগ থাকে, তাই এগুলো হয়ে যায়। তাই ফিলিপিন্সে মাঝে মাঝে এরকম অ্যাটাক করে, ফিলিপিন্সে অ্যাটাক করে নিচ্ছে, তারপরে এটা আবার দক্ষিণ চীন সাগরের দিকে প্রবেশ করছে, তারপর এটা উত্তর আবার শক্তি বাড়াবে, আবার শক্তি বাড়িয়ে তাইওয়ান বা চায়নার দিকে যেতে পারে। দেখা যাক এটা কোন দিকে যাচ্ছে, এবং এটা শেষ মুহূর্তে ওই তাইওয়ানের দিকেই শেষে ওখানে ঢুকে পড়বে। অর্থাৎ বুঝতে পারছেন একটি ভয়ঙ্কর টাইফুন ওখানে অ্যাটাক করছে। আমাদের বঙ্গোপসাগরে কিন্তু আগামী 13, 14, 15, 16, 17 তারিখ পর্যন্ত কিছু নেই। 20 তারিখ, 21 তারিখের দিকে একটা নিম্নচাপ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে 20 থেকে 21 তারিখের মধ্যে একটি নিম্নচাপ সুস্পষ্ট হতে পারে, এবং শক্তি বৃদ্ধি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা আবার আরও শক্তি বৃদ্ধি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার গতিবেগ 103 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ, গভীর নিম্নচাপের মতো দেখা যাচ্ছে, হতে পারে। তো এই মুহূর্তে 70 কিলোমিটারের বায়ুর গতিবেগ, 70 না 73 কিলোমিটার পর্যন্ত। তাহলে কি ঘূর্ণিঝড় আসবে বঙ্গোপসাগরে? কি ঘূর্ণিঝড় আবার তৈরি হতে পারে? তো এই মুহূর্তে কিন্তু সেরকমই দেখাচ্ছে যে বঙ্গোপসাগরে তৃতীয় সপ্তাহের শেষে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, এমনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বঙ্গোপসাগরে যদি এটা হয়, তাহলে তো দক্ষিণ ভারতে আবার একটি ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু আঘাত হানতে পারে। দেখা যাক এটা কি হয়। আমাদের বলেছিলাম নজর রাখতে হবে, পরিবর্তন হয়। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় সপ্তাহের শেষে ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ আশঙ্কা কিন্তু রয়েছে। যাই হোক, আমরা এখন দেখে নেব যে কি কি পরিবর্তন রয়েছে। তো এই মুহূর্তে এখন তো কোনো বৃষ্টিপাত নেই, তাপমাত্রা পতন চলছে। রবিবার কি কেমন থাকবে? ইতিমধ্যে দিনের বেলা তাপমাত্রা মোটামুটি 24 থেকে 25-26-এর মধ্যে থাকবে। আর দিনের বেলাতে কিন্তু রোদের তেজটা ভালো থাকবে। সুতরাং রোদের মধ্যে যে সমস্ত কাজকর্ম করা যায় সেগুলো কিন্তু কাজ করা যেতে পারে। শীতকালীন জামাকাপড় ট্যাঙ্ক থেকে বার করে আবার একটু রোদে সেঁকে নেওয়া যেতে পারে। তো এই সমস্ত কাজকর্ম করা যেতে পারে, চাষি ভাইদেরও সুবিধা থাকবে। জলের প্রয়োজন হলে কিন্তু বৃষ্টিপাতের দিকে আশা করে লাভ নেই, যেভাবে জল পাওয়া যায় সেভাবে ব্যবস্থা করতে হবে। তাপমাত্রা কিন্তু রবিবার থেকে পতন হবে, দিল্লি থেকে গোয়ালিয়র, এলাহাবাদ, ধানবাদ দিকে মোটামুটি 15 ডিগ্রি কাছে চলে আসবে, এবং সোমবার তাপমাত্রা মোটামুটি ওই রকমই থাকবে। কলকাতার তাপমাত্রা যদিও 18 আশেপাশে চলে যেতে পারে, মানে 20 ডিগ্রির তলায় ঢুকছে, তার মানে বুঝতে পারছেন যে শীতের অনুভূতি হবে। তবে বেলা বাড়লেই সেগুলো কেটে গিয়ে দেখা যাবে যে 26-27 তাপমাত্রা চলে যাচ্ছে। তাই এখনই কিন্তু দিনের বেলাতে শীতের জামাকাপড় প্রয়োজন হবে না। তবে রাত থেকে সকালে এবং সকাল থেকে একটু বেলা পর্যন্ত, একটু আগে পর্যন্ত একটু লাগতে পারে। ভোর থেকে একটু বেলা ছুঁই যে সময়টা, সেখানে একটু লাগবে। মোটামুটি 8টার পর থেকে আর সেরকম কিছু লাগবে না, এরকম রয়েছে। এবং তাপমাত্রা পতন হতে থাকবে, 12 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে। বৃহস্পতিবারে সেই তাপমাত্রা এরকম 12 ডিগ্রি, মানে 12 পর্যন্ত চলে আসবে। 12 পরের দিকে হয়তো মোটামুটি এগুলো 12 কাছাকাছি, সেগুলো পরের দিকে একটু অদল বদল হয়ে যাবে, 12 বা 13, এবার কোথাও কোথাও 10, 11 চলে যেতে পারে, এবং জাঁকিয়ে কিন্তু শীতের অনুভূতি হবে। চলুন একটা জায়গায় ক্লিক করে নিই। আমরা পুরুলিয়া ক্লিক করে নিলাম। পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে মোটামুটি 15 ঢুকছে এখানে, 15, 14, 10 তারিখে 14, 13 পর্যন্ত দেখা যাচ্ছে, 13 তারিখে 12, এবং সর্বনিম্ন তাপমাত্রা 12 পর্যন্ত ধরে রাখবে দেখা যাচ্ছে যে, এবং তার মানে 12 পর্যন্ত ধরে রাখছে, মানে মোটামুটি শীত ঢুকে যাচ্ছে, বুঝতে পারছেন। তো এরকম একটা তাপমাত্রা কিন্তু ধরে রাখছে ওই দিকে, পশ্চিমের দিকের ওই জায়গাগুলো। সুতরাং পশ্চিমাঞ্চলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে শীতের প্রবেশ হতে চলেছে বলা যায়। 10 তারিখ থেকেই পারাপতন আর একটু ভালো বোঝা যাবে, যেটা 11 বা 12 তারিখ থেকে, বুধবার থেকে, বৃহস্পতিবার থেকে কিন্তু একদম সেটা ধরে রাখবে। সুতরাং শীত ঢুকছে এমনটা বলা যায়। আর এটাকে বড় করছে না, কারণ এই মুহূর্তে আর বলার মতো কিছু নেই। তবে ওই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা ওই গভীর নিম্নচাপ এলে এইভাবে একটা পরিস্থিতি হতে পারে, যেটা আমাদের দেখালাম একটু আগেই, যে আপাতত একটা নিম্নচাপের সন্ধান পাওয়া গেছে, যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে এগিয়ে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। এখন এটা কোন দিকে যায়, কি হয় না হয়, এর বাড়িতে কোনো পরিবর্তন হবে কি না, সেগুলো পরে জানা যাবে। আপাতত কিন্তু একটা রয়েছে, সেটা দেখিয়ে দিলাম। ধন্যবাদ।